আপনার বোনকে যারা হত্যা করলে ছিল না দরকার। আচ্ছা, আর উল্টা কইরা ঝুলায়া ওর শরীরের চামড়া চিল্লা কুত্তা দিয়া খাওয়ানোর দরকার। কিন্তু ওরে ফাঁসি দিলে কম হইব, ওরে ফাঁসি দিলে কম হইব। আর আরো খারাপ কিছু করোনা দরকার, ওরে ফাঁসি দিলে কম হইব। কত কষ্ট দিছে জানো রে বাচ্চা, কত কষ্ট দিছে। ওই ঘরে দিলে ওখানে আমার মাসে ঘরের মধ্যে মারছে। আমারও নেই রেখে দিতে চাইছিলাম। আমি লাগাতে চাইছিলাম, আমি লাগালে হইতো না। আমার বোনা জিগা থাকতো, আমার দাদিরও কিছু হইতো না। আর মানুষ জানি দেখে, এরা দেখার পরে আরেকটা মানুষ যখন করবো এরকম কাজ করার আগে জানি 100 বার ভাবে। আপনারা কি আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসক যারা এখানে আছে তাদের প্রতি সন্তুষ্ট? তারা কি আপনাদের কাছে এসেছে? তারা কি আপনার পাশে দাঁড়িয়েছে? দাঁড়িয়েছে তো, ওনারা না থাকলে তো এরা কোনোভাবেই সম্ভব হতো না। বের তো আমরা কি করতে পারতাম? আমরা তো করতে পারতাম না। ওনাদেরইতেই আমরা বের করতে পারছি আর কি, ওনাদের সহযোগিতা। ও আমার ছোট, আমার বড় আরো একজন আছে, ও আমার ছোট। মাত্র নবম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী জামেলা জীবনের বাস্তবতা মানেও জানতো না। ছোট্ট জামেলা এখনো পৃথিবীর পুরো আলো দেখেনি, অথচ তার বোনকে হারিয়ে এখন নির্বাক আরেক বোন আশায় রয়েছে, অপেক্ষায় রয়েছে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি হবে। এই হচ্ছে নিহত জামেলার মায়ের পেটের বোন। কিভাবে সহ্য করবে এত বড় নিষ্ঠুর আর নির্মম ঘটনা? প্রিয় দর্শক, এই ঘটনার সাক্ষী হতে এলাকাবাসী এবং কাছের মানুষগুলো ভিড় জমিয়েছে জামেলাকে শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা যতটুকু দেখেছি তারা যথেষ্ট তৎপরতা চালাচ্ছে এবং তারা এই বিষয়টি হয়তোবা একটা সঠিক সিদ্ধান্ত নিবে এবং ভুক্তভোগী এই পরিবারটাকে একটা সঠিক বিচার পাইয়ে দেবে বলে মনে করছি। এইরকম ঘটনাগুলো আর কোনো বোনের সাথে না ঘটে প্রিয় ভাই বোন, এটা আসলে সহ্য করার মতো না। আপনারা যে যেখান থেকে দেখছেন সোচ্চার হন, বাংলাদেশের আনাচে কানাচে যেন এই ধরনের ঘটনা না ঘটে। ঘর থেকে বের করে নিয়ে গিয়ে নবম শ্রেণীর পড়ুয়া শিক্ষার্থী ফুটফুটে চাঁদের মতো সুন্দর হয়ে গেছে। এই পাতা নাকি 2 সাইডে ভাগ হয়ে গেছে, ওরে মাঝখান দিয়ে আছে হয়ে গেছে ওদিকে। বোনের সাথে শেষ কি কথা হয়েছিল আপা? বোনের সাথে আপনার শেষ কি কথা হয়েছিল? আমি আমার রিং রেখে গেছিলাম বাসায়, আমি ওরে কইছি তুই আমার রিং ভরছস কে লেগা, কইলা রাখ আমি আইলে লমু। আমি কথা বলার চেষ্টা করছিলাম, আমার মোবাইল বন্ধ ছিল অনেকদিন, আলাদা আমার কথা নাই। বড় আপু বাসা ছিল তখন আর কি কথা বলছি, আর কথা হয় যখন বড় আপু বাসা ছিল ওনাদের শ্বশুর বাড়িতে গেছিল তখন আমাদের সাথে কথা হয়েছে, আর কথা হয়। আচ্ছা, এই ঘটনা ঘটার কতক্ষণের মধ্যে পুলিশি ব্যবস্থা নিয়েছে এবং পুলিশ প্রশাসন আপনাদের পাশে দাঁড়িয়েছে? আমাদের হয়তোবা এই ঘটনা জানার পরে হয়তোবা আধা ঘন্টা মধ্যে আইতে পারে, কারণ আমরা ছিলাম না, আমরা তো ঢাকা থেকে আসতেছিলাম না। আমরা তো এখনো পর্যন্ত যে তৎপরতা দেখছেন, তো এটা দেখে আপনাদের কি আইনের প্রতি যথেষ্ট আপনার শ্রদ্ধাশীল এবং আপনারা মনে করছেন আপনারা সঠিক বিচার পাবেন? ওনারা তো যা করছে আমরা তো একা পারতাম না, ওনারা ছিল বলেই তো এই মানুষটারও ধরতে পারছে, জানোয়ারটারে।